নিউজটা দেখেন, তারপর কিছু কথা বলি, সেটা শুনেন। ভিসা, বৈধ কাগজ ও টিকিট করে দেওয়ার জন্য টাকা দিয়ে অসংখ্য বাংলাদেশি প্রতারিত হয়েছেন। অভিযুক্ত প্রতারকের নাম মুসা আহমেদ। আপনি যদি একজন ওমান প্রবাসী হন, তাহলে হ্যালো ওমানের মুসাইমনকে চিনেন না বললে বিষয়টা হাস্যকর হয়। আমি এখানে মুসাইমনের প্রশংসা করতে আসি নাই বা মুসাইমনকে বাস দিতেও আসি নাই। আমি শুধু ওমান প্রবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যদি মুসাইমন ভুল করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি কামনা করি। ইদানিং নিউজ আসার পর থেকে কিছু ক্ষেত্রে দেখা গেছে মুসাইমন তার ফেসবুক পেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেছে কিছু মানুষ আমার থেকে টাকা পাবে এবং বিজনেসের খাতিরে হোক, যে কোনো খাতিরে হোক, তাদেরকে সময় মতো সেই টাকাটা আমি পৌঁছায় দিতে পারি নাই। কিছু মানুষকে কাজ দিব বলে সেই কাজগুলো আমি সময় মতো দিতে পারি নাই। সে ইতিমধ্যে অনেকজন মানুষকে টাকা ব্যাক করেছে এবং টাকা ব্যাক করার চেষ্টায় আছে। আবার ভিডিওর কমেন্ট বক্সে আইসা বলেন না আমি মুসাইমনের হয়ে কথা বলতেছি। আমি শুধু এটাই বলতেছি, আপনারা যে মুসাইমনের পিছনে লেগেছেন তার ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করে দেখেন না আমরা কোন মুসাইমনের পিছনে লেগেছি। আপনারা যা করতেছেন তাতে খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আপনারা চাইতেছেন মুসাইমনকে শেষ করে দিতে এবং তার এতদিনের ক্যারিয়ার নষ্ট করে দিতে। জানি আমার এই ভিডিও দেখার পর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। আমি শুধুমাত্র ভিডিওটা এজন্যই বানিয়েছি, মানুষ ভুল করতে পারে, তবে তাকে ভুল শুধরানোর সময়টা দেওয়া উচিত। তার মানে এই নয় যে ভুলের কারণে আপনি তার জীবনটা ভুল করে নষ্ট করে দিবেন। দিন শেষে শুধু একটাই কথা বলি, এসব নিউজ দেখে না ফালিয়ে বরং আসেন আমরা সব বাঙালিরা এক হয়ে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি।